নমস্কার। আজ পৌষ মাসের ২৪ তারিখ বৃহস্পতিবার। আজ আমাদের বাড়িতে খণ্ডবালা পুজো। আমি তারই জোগাড় করছি। এটি মূলত বছরে ৩ বার হয়, ভাদ্র মাস, পৌষ মাস আর চৈত্র মাসে। ভাদ্র মাসের পুজো তো হয়ে গেছে, এবারে আমি করব পৌষ মাস আর চৈত্র মাসের পুজো একসাথে। তো তারই জোগাড় করছি, সমস্ত জোগাড়ই আমার হয়ে গেছে। কিন্তু এই পুজোর মেন উপকরণ পিঠেটা তৈরি করবে। এবারে এর জন্য লাগে আলো চালের গুঁড়ো, কলা, গুড়, দুধ, চিনি আর নারকেল কুড়ো। আমি প্রথমে কলা, চিনি আর নারকেল কুড়োটা ভালো করে মাখিয়ে নেব। চিনিটা যতক্ষণ না গলবে ঠিক ততক্ষণ পর্যন্ত এটা ভালো করে মাখাতে হবে। তারপরে এর মধ্যে আমি ধীরে ধীরে দিয়ে দেব চালের গুঁড়ি। চালের গুঁড়ি মাখাতে মাখাতে আমার মাখাটা একটু শক্ত হয়ে গেছিলো, ওই জন্য এর মধ্যে আমি কিছুটা খেজুরের গুড় দিয়ে দিয়েছি। এতে অবশ্য খেতেও ভালো লাগবে। মাখাটা হবে অনেকটা ওই রুটি বা পরোটার যেমন ডো তৈরি করে ওই রকমই। এবার আমি ডো থেকে ৩৪টা লেচি কেটে নেব। যেহেতু আমাদের এবারে ২১৭ একসাথে হচ্ছে, ওই জন্য এখানে ১৭টার জায়গায় ৩৪টা পিঠে হবে। আর পিঠেগুলো দেখতে দু রকমের হবে, দেখতে পাচ্ছেন। এবার আমি বাদবাকি নারকেলের মধ্যে চিনি মিশিয়ে ওই পিঠেগুলোর মধ্যে ধীরে ধীরে দিয়ে দেব। আর হ্যাঁ, চাল গুঁড়োটা অবশ্যই এই যে নতুন ধান উঠেছে ওই ধানের থেকে চাল বার করে সেই চালের আতপ চালের গুঁড়ো করতে হবে। আর হ্যাঁ, এটা একটু সুন্দর লাগার জন্য আমি ওপর থেকে কয়েকটা বেদানার দানা দিয়ে দিলাম। দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। এবারে আমি এর ওপর থেকে খেজুরের গুড়টা দিয়ে দিলাম আর দিয়ে দেব কাঁচা দুধ। এই পিঠেটা পুরোপুরি সব কাঁচা জিনিস দিয়েই তৈরি হয়, কিন্তু খেতে ভীষণ সুন্দর লাগে। দেখতেও দেখুন কত সুন্দর লাগছে। তো কার কার বাড়িতে এই পুজোটা হয় তারা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর এই পিঠেটা যারা যারা খেয়েছেন তাদের খেতে কেমন লাগে সেটাও কিন্তু জানাবেন। সবাই খুব ভালো থাকবেন। টাটা।